রিজিক। কিন্তু আমরা মনে করি রিজিক মানে টাকা পয়সা, রিজিক মানে খাদ্য সামগ্রী, রিজিক মানে ধন দৌলত। কিন্তু না, রিজিক হলো, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, কুল্লু মা ইউনতাফাউ বি, একজন মানুষের চলার জন্য যা যা দরকার, আরবিতে এটাকে বলা হয় আর রিজক। এই রিজিকের চারটি স্তর রয়েছে। কয়টা? সবাই বলুন কয়টা? এক নম্বর হলো সর্বনিম্ন স্তর। এই সর্বনিম্ন স্তরের মধ্যে রয়েছে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত। কিন্তু সর্বনিম্ন রিজিক অন্বেষণের জন্য আমাদের চেষ্টা সর্বাত্মক, তাই নাকি? আল্লাহ কথা বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদের এমন করে চেপে বসেছে যে অর্জন করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও, এরপরও তোমাদের রিজিক অন্বেষণের এই প্রতিযোগিতা তোমাদের থামায় না। কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন যে মানুষ, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমরা যখন মায়ের পেটে ছিলে প্রথম 40 দিন তোমরা অ্যাজ এ স্পার্ম হিসেবে ছিলে। সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহি রূহা ওয়া ইউ'মারু বিআরবা'i কালিমাত, তোমার বয়স যখন 41 দিন থেকে নিয়ে 80 দিন হলো, তখন আমি আল্লাহ তোমার মায়ের পেটে ওই স্পার্মকে অ্যাজ এ রক্তপিণ্ডে পরিণত করলাম। এরপরে তোমার বয়স যখন 81 দিন হলো, 81 দিন থেকে নিয়ে শুরু করে 120 দিন পর্যন্ত আমি তোমাকে গোশত টুকরায় পরিণত করলাম। তারপরে কি করলাম শোনো, ফায়ানফুখু ফীহি রূহা, এরপরে তুমি যে মায়ের পেটে ছিলে, এই মায়ের পেটের ভিতরে আমি একজন ফেরেশতা নিযুক্ত করলাম। ফায়ানফুখু ফীহি রূহা, আমি তারপরে তোমার এই বডির মধ্যে, এই গোশত টুকরার মধ্যে আমি রূহ ফুঁকে দিলাম, তোমার প্রাণ ফিরে আসলো। প্রাণ যখন ফিরে আসলো তুমি কানে শুনতে পেলে, প্রাণ যখন ফিরে আসলো তোমার খাদ্যের প্রয়োজন। মানুষ তখন তোমার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক তোমার মায়ের পেটে তোমার খাবার পৌঁছায় নাই। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের খাদ্য নালীর সাথে আমি আল্লাহ খাদ্য কানেক্ট করে দিয়ে 1 দিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন আমি তোমাকে খাদ্য দিয়ে প্রতিপালন করেছি। ও মানুষ, পৃথিবীতে আসার পরে সেই রিজিক অন্বেষণ করতে গিয়ে রিজিকের মালিক রাজ্জাককে তোমরা ভুলে যেও না। অথচ আমরা সেই রিজিকের মালিক রাজ্জাককে আমরা ভুলে যাই। অথচ এই সম্পদ অর্জনের প্রতিযোগিতা আমাদের এমনভাবে পেয়ে বসেছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের থামে না। বিশ্বনবী বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা at-turab, if the son of Adam had a valley of gold, then he would still like, oh Allah, please give me second one. When Allah will give him second one, then he will ask, oh Allah, please give me third one. Prophet sallallahu alaihi wasallam says, nothing fills his mouth but dust. এই পৃথিবীর মানুষকে যদি একটা মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, সে আবার হাত তুলে বলে, আল্লাহ, দ্বিতীয় মাঠ ভরা স্বর্ণ পেতাম। ধরুন আজ থেকে 20 বছর আগে আমাদের যাদের বেতন ছিল মাত্র 5,000 টাকা, আমরা চিন্তা করতাম, আল্লাহ, 10,000 টাকার বেতন যদি তুমি আমাকে দিতে আমি তোমাকে ভুলতাম না। ঠিকই 10,000 টাকার বেতন একদিন আমাদের হয়ে গেল। আবার আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ, 20,000 টাকার বেতন যদি আমার হতো। আল্লাহ ঠিক 20,000 টাকার বেতন যখন দেয়, আবার স্বপ্ন জাগে, আল্লাহ, 30,000 টাকার বেতন যদি আমার হয়ে যেত। ধরুন গ্রামে যাদের বাড়ি ছিল তারা স্বপ্ন দেখতে হারে, রাস্তার পাশে যদি একটা বাড়ি করতে পারতাম। রাস্তার পাশে যদি একদিন বাড়ি হয়ে যায়, আবার মনের ভিতর স্বপ্ন জাগে, হায়রে কুষ্টিয়া শহরে যদি একটা বাড়ি করতে পারতাম। আল্লাহর হাবিব বলেন, এই টেনশন, এই বেশি পাওয়া তোমাদের মানসিক এমন কষ্ট দেয় যে তোমরা অন্য সব নিয়ামত থেকে তোমরা নিজেদেরকে বিচ্যুত করে রাখো। তোমরা যদি এই টেনশন, এই চিন্তা, এই অশান্তি থেকে দূরে থাকতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিলাম। সেটা হলো, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম, look at those who are lower than you, never ever look at those who are higher than you. ধরুন একজন মানুষের 3টা বাড়ি। একটা বাড়িতে প্রথম বাড়ির যেই মানুষটা তার বেতন হলো 50,000 টাকা, মাঝখানে যেই লোকটা তার বেতন হলো 30,000 টাকা, থার্ড যে বাড়িটা সেই বাড়ির মালিকের বেতন মাত্র 10,000 টাকা। এই মাঝখানের লোকটা যদি সব সময় তার লেফট সাইডের লোকের দিকে তাকিয়ে থাকে আর যদি চিন্তা করে আমি মাত্র 30,000 টাকা বেতন পেলাম, সে তো 50,000 টাকার বেতন পাচ্ছে, হায় রে আমার জীবন তো শেষ হয়ে গেল,
সে তো অনেক টাকা কামাই করছে। সে মানুষটা যদি তার পাশের বাড়ির লোক যে মাসে মাত্র 10,000 টাকা কামাই করে তার দিকে যদি তাকায়, তার কথা যদি চিন্তা করে, সে যে 30,000 টাকা কম পায়, এই টেনশন কি আর থাকবে? থাকবে? থাকবে। এই কুষ্টিয়া শহরে, এটা কোন থানা? সদর। এই সদরের থানায় একটা চোখ অন্ধ এরকম লোক আছে না, যার একটা চোখ ভালো আর একটা চোখ খারাপ, মানে দেখতে পায় না। সে যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর রাস্তায় সময় দেই, টাইম দেই, এরপর আল্লাহ আমার একটা চোখ নিয়ে গেল, সে মানুষটা যদি একজন জন্ম অন্ধর দিকে তাকায়, আচ্ছা বলুন তো, ওর যে একটা চক্ষু নাই, এই কষ্ট কি আর থাকবে? থাকবে? থাকবে। এই পৃথিবীতে একজন মানুষকে সুখী হওয়ার জন্য কারি কারি সম্পদের প্রয়োজন দরকার হয় না। এই পৃথিবীতে একজন মানুষকে সুখী থাকার জন্য অল্পে তুষ্ট একটা হৃদয়ের প্রয়োজন। তা না হলে যেই মানুষটা জন্ম অন্ধ, তাকে যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কুষ্টিয়া 10 তলা একটা বিল্ডিং নেবে, তুমি এটা নেবে না আল্লাহ তোমাকে 1-2টা চক্ষু দান করবে, তুমি কোনটা নেবে? কোনটা চাইবে? যেই লোকটা কথা বলতে পারে না, তাকে যদি বলা হয় যে আল্লাহ তোমাকে 20 বিঘা জমি দেবে, তুমি কি এটা নেবে না আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দেবে, তুমি এটা নেবে? সে কোনটা নেবে? যে লোকটা কানে শোনে না, বধির, তাকে যদি লিখে দেওয়া হয় আচ্ছা ভাই তোমাকে আল্লাহ শোনার শক্তি দান করবেন, তুমি এটা নেবে না আল্লাহ তোমাকে 100 বিঘা জমি দেবে, এইটা নেবে? কোনটা নেবে? তার মানে পৃথিবীতে আমরা যতই উপরে তাকাই দেখতে পাবো এর থেকে আরেকজন উপরে আছে, তার থেকে আরেকজন উপরে আছে, তার থেকে আরেকজন উপরে আছে। রাসূলুল্লাহ বলেন লা তুনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তোমার থেকে নিচু যে আছে তার দিকে তাকাও, তাহলে তুমি যে অল্পে, তোমার যে সম্পদ অল্প, তোমার যে ছোট্ট একটা বাড়ি, তোমার যে একতলা একটা বিল্ডিং, এই কষ্ট তোমার মধ্যে আর থাকবে না। পারা যাবে ইনশাআল্লাহ। তার মানে যা আছে সেটা নেই, আমরা মন থেকে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া হাব্বানি আন-নাস। হে আল্লাহর হাবিব, আমাকে একটি কাজ বলে দিন, যে একটি কাজ করলে দুনিয়ার সব মানুষ আমাকে ভালোবাসবে, আর আমাকে এমন একটা কাজ বলে দিন দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আরশ আজিম থেকে ভালোবাসে। তখন আল্লাহর হাবিব বললেন শোনো, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। এই পৃথিবীতে তুমি যদি একজন সুখী মানুষ হতে চাও, তোমার প্রথম কাজ হবে দুনিয়ার খাই খাই অভ্যাস তোমার থেকে ডিলিট করে দেবে। তুমি যদি দুনিয়ার মোহ ত্যাগ করে দিতে পারো, যদি দুনিয়ার বেশি পাওয়া এই টেনশন যদি তোমার অন্তর থেকে ডিলিট হয়ে যায়, দুনিয়ার সব মানুষ তোমাকে ভালোবাসবে, আর অন্য মানুষের মধ্যে যেটা আছে এইটা পাওয়ার যদি আশা না করো, দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তোমাকে ভালোবাসা শুরু করে দিবে। কাজ কোনটা? এক হলো ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি দুনিয়ার এই যে যতটুকু দরকার অবশ্যই এটা আমাদের করা দরকার, কিন্তু বেশি নিতে হবে, বেশি পেতে হবে, এই চিন্তা তোমাদের বাদ দিতে হবে। কারণ এই দুনিয়া হলো একজন মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যখন সকালে উপস্থিত হয়েছো, সন্ধ্যায় যে যেতে পারবে এটার আশা তুমি করো না। সন্ধ্যায় যখন উপস্থিত হয়েছো, রাত্রে যে তুমি পৌঁছাতে পারবে এই আশা তুমি করো না। এটা একটা মুসাফিরখানা। আপনারা কক্সবাজার গিয়েছেন না কেউ? কক্সবাজার যখন যান, বাড়ির খাট, বালিশ, তোশক, ফ্রিজ সবকিছু নিয়ে যান? কেন যান না? আপনি জানেন, আমি জানি, ওখানে আমার ডেস্টিনেশন নয়। আফটার 3 days আই উইল রিটার্ন টু মাই হোম। আমি 3 দিন পরে এখানে চলে আসব। সুতরাং এটা যেহেতু আমার ডেস্টিনেশন না, আমি এখান থেকে সবকিছু নিয়েও যেমন চাই না, আবার ওখানে যে একটা ল্যান্ডও কিনি না। আমার ফিরে আসতে হবে কুষ্টিয়াতে। এই পৃথিবীর ঠিক রাসূলুল্লাহ বলেন এই দুনিয়া একটা মুসাফিরখানা। এই মুসাফিরখানা এসেছো, তোমার সফর যখন শেষ হয়ে যাবে তোমার আসল বাড়িতে চলে যেতে হবে। সুতরাং আসল বাড়িতে যাওয়ার আগে এই অল্প রিজিক অন্বেষণ করতে করতে যেন তোমার রিজিকের মালিক রাজ্জাককে তুমি ভুলে না যাও। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর কথা হলো একজন মানুষের
শরীর যদি ভালো না থাকে, একজন মানুষ লক্ষ টাকা কামাই করে প্রতি মাসে, ডক্টর বলে দিয়েছেন যে তোমাকে 3 টাইমস ভেজিটেবল খেতে হবে। আপনি টাকা কামাই করার পরে আপনার টাকায় আপনার ব্যয়, আপনার আত্মীয় স্বজন আপনার চোখের সামনে খাসির রেজালা খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে, একবারে ইলিশ মানে সরিষা ইলিশ খাচ্ছে, আর আপনি বিচারা কামাই করার পরে শুধু ভেজিটেবল খাচ্ছেন। আপনার টাকায় অন্যরা খেয়ে যাচ্ছে, আপনি খেতে পারছেন না। দুঃখ কম না বেশি? আবার একজন মানুষের লক্ষ টাকা আছে কিন্তু তার মেন্টাল এমন সমস্যা, পৃথিবীতে সব রোগেরই কিছু না কিছু মেডিসিন রয়েছে। একজন মানুষ যদি মানসিক রোগে ভোগে, তার কি কোনো মেডিসিন আছে? আজ পর্যন্ত কোনো সাইকিয়াট্রিক বলতে পারেন, কিন্তু কোনো মেডিসিনকে আবিষ্কার করেছেন? তার মানে একজন মানুষের লক্ষ টাকা থাকার পরে মানসিক যদি অশান্তি থাকে, তার এই টাকা না যেন একটা জাহান্নামের টুকরা, তাই নয় কি? আল্লাহর হাবিব বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই পৃথিবীতে তোমাদের শ্রেষ্ঠ নিয়ামত হলো শারীরিক এবং মানসিক সুস্থতা, আর এই দুইটাই হলো রিজিকের সর্বোচ্চ স্তর। আল্লাহর হাবিব বলেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমি রাসূলুল্লাহ তোমাদের 5টা জিনিস শিক্ষা দিচ্ছি। এই 5 নিয়ামত তোমাদের জীবন থেকে চলে যাওয়ার আগে তোমাদের সময়টাকে তোমরা কাজে লাগাবা। 1 নম্বরে রাসূলুল্লাহ বললেন, তোমার জীবনের যে মাহেন্দ্রক্ষণ টাইম রয়েছে, যুবক বয়সটা, এই যুবক চলে যাওয়ার আগে, বৃদ্ধ আসার আগে যুবক সময়টাকে তোমরা কাজে লাগাও। কারণ কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকটা তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, 5 জিনিস চলে যাওয়ার আগে তোমাদের 5 জিনিস